উৎসব এবং কোমলতার শিল্প। শেষ কবে কোনো সিনেমা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত মুখে একটানা হাসি ছিল? এই অভিজ্ঞতায় শুধু সিনেমা হলে ঢোকাটাই যেন একরকম উৎসব। সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সের লিফটের সামনে মানুষের ভিড়, ঈদের ছবির জন্য টিকিট কেটে 1 ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থাকা, এই উৎসাহ আগে খুব কমই দেখেছি। উৎসব দেখতে যখন আমার পরিবার নিয়ে হলে ঢুকলাম, তখন হল প্রায় পূর্ণ। ছবির মুক্তির 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও ট্রেলার, পোস্টার, গান সবকিছুতেই কিছু নতুনের ইঙ্গিত ছিল। চেনা ছকের বাইরে কিছু আনন্দের প্রতিশ্রুতি। আর আমরা যেন সেই আনন্দের জন্যই হাহাকার করছিলাম। যারা ছোটবেলায় ক্রিসমাস ক্যারল পড়েছেন বা দেখেছেন, তাদের জন্য উৎসব এক ধরনের উষ্ণ নস্টালজিয়া। আর যারা ৯০-এর দশকের বাংলাদেশে বড় হয়েছেন, ডিকেন্সকে চিনুন আর নাই চিনুন, তাদের জন্য এটি এক স্নেহময় সম্মান জানানো। এমনকি যাদের সঙ্গে সেই স্মৃতির কোনো সম্পর্ক নেই, তাদের কাছেও এই সিনেমাটা যেন 2 ঘন্টার এক গা জোড়ানো আলিঙ্গন। অভিনয়গুলো ছিল সংবেদনশীল এবং পরিমিত। আবু নিজার জাহাঙ্গীরের 2 রূপে জাহিদ হাসান ও সৌম্যজ্যোতি, জেসমিন চরিত্রে সাদিয়া আয়মান ও আফসানা মিমি এবং 3 আত্মার ভূমিকায় চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিম সবাই যেন নিখুঁতভাবে জায়গায় ছিলেন। গল্পটা জটিল না করে সরল রাখাতেই যে বেছে নেওয়া, সেটাই ছিল লেখক আহসাব আহমেদ সাদিন ও সামিউল ভুইয়ার সবচেয়ে বড় সাফল্য। জাহাঙ্গীর এক রুক্ষ, কৃপণ, প্রতিবেশীদের চোখে খাইস্টা জাহাঙ্গীর নামে পরিচিত এক লোক। কেন তিনি এমন হয়েছেন কেউ জানে না, শুধু জানে তিনি সব কিছুর বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার চাচাতো ভাই মোবারক ছিলেন একদম উল্টো, চাঁদরাতের আনন্দে মোড়ানো একজন প্রাণবন্ত মানুষ। মোবারকের মৃত্যু ঘটনার সূত্রপাত, যেটি জাহাঙ্গীরের ভিতরে এক ভাঙনের জন্ম দেয়। সেই রাতে মোবারকের আত্মা আসে তাকে সতর্ক করতে। 3টে আত্মা তার সঙ্গে দেখা করবে। প্রথমে অবিশ্বাস করলেও সাদা সাদা কালা কালা গানের শব্দ শুনে ঘুম ভেঙে যখন জাহাঙ্গীর দেখেন চঞ্চল চৌধুরী আকৃতির এক আত্মা তার সামনে, তখনই শুরু হয় তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের যাত্রা। হালকা হাস্যরস আর মন ছুঁয়ে যাওয়া বার্তা মিলে তৈরি হয়েছে এক অনন্য গল্প। ছোট ছোট ভুল, অপূর্ণ কথা কিংবা পেছনে ফেলে আসা মুহূর্ত কিভাবে একটা জীবনকে বদলে দিতে পারে, সেই চিরন্তন সত্যই এখানে বড় হয়ে উঠেছে। গানগুলো ছিল গল্পেরই অংশ, অতিরিক্ত নয়, প্রাসঙ্গিক। কোনো অপ্রয়োজনীয় আইটেম গান নয়, বরং এমন গান যা গল্পকে বয়ে নিয়ে যায়। আর্ট সেলের ধূসর সময় ব্যবহারে হল জুড়ে যেন একসাথে শিহরণ জেগে উঠল। 2000 সালের কিশোর তরুণদের জন্য এটি নিখুঁত চয়ন। এটি যেন ছিল কাইজার যুগের তানিম নূরের এক সুন্দর প্রত্যাবর্তন, মাটির কাছাকাছি, স্মৃতিময়, হৃদয়স্পর্শী। সুনেহারা বিনতে কামালের চমকে দেওয়া উপস্থিতি জাহাঙ্গীরের ভূমিকায় শেষ আবেগের ঢেউ হয়ে দর্শকদের মন ছুঁয়ে গেল। একটি বিশেষ দৃশ্যের সময় গোটা হলে একসাথে হাঁপ ছেড়ে বাপ কা বেটি বলে চিৎকার, সেই মুহূর্ত আর হলের মানুষগুলো কোনোভাবেই ভুলতে পারেন না। 2025 সালেও আমাদের বেশিরভাগ নির্মাতা এখনও ধরে রেখেছেন সেই পুরনো ফর্মুলা। নায়ক, নায়িকা, ভিলেন, গানের ভিড়, আইটেম গান, এমনকি ধর্ষণ দৃশ্যকেও যেন আবশ্যিক মনে করা হয়। উৎসবে এসবের কিছুই নেই। গল্পটাই ছিল নায়ক, নায়িকা, ভিলেন সব কিছু। আর যা সবচেয়ে বেশি ছিল তা হলো হৃদয়। একদম খাঁটি, একদম নিখুঁত হৃদয়। সিনেমার শেষে কেউই চোখ শুকনো বা হৃদয় শূন্য নিয়ে বেরোয়নি। সবাই হেসেছিল, কেঁদেছিল, আর 2 ঘন্টার জন্য হলেও নিরাময় পেয়েছিল একসাথে। উৎসব আমার কাছে শুধু একটি ভালো সিনেমা নয়, এটি এক মানবিক, জাদুকরী অভিজ্ঞতা। যেন শীতের রাতে 1 কাপ গরম চকলেট আর মার্শম্যালো হাতে নিয়ে বসে থাকা। আমাদের সিনেমা যখন চারদিকের শব্দ আর চটকদার উপস্থাপনায় ডুবে যায়, তখন উৎসব আমাদের এক ভিন্ন পথ দেখালো, কোমলতার পথ। মনে করিয়ে দিল সবচেয়ে ভালো গল্পগুলো সেইগুলোই, যেগুলো সবচেয়ে জোরে নয়, বরং সবচেয়ে গভীরে বসে থাকে আমাদের ভেতরে, আলো নিভে যাওয়ার পরও।